হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। প্রথমে বলবো যে আপনারা কেমন আছেন আমার প্রিয় সাকিবান ভাই বোনেরা। নিশ্চয়ই ভালো আছেন। আজকে কথা বলবো তার আগে একটা কথা বলে দিই। যারা মেগাস্টার সাকিব খানের অন্ধ ভক্ত যারা রয়েছেন, মানে সাকিব খান ভুল করুক ঠিক করুক যাই করুক, ভালো বই করুক খারাপ বই করুক, ইয়া হু হু এরকম করো, তাদের জন্য এই ভিডিওটা না। যারা সত্যি সাকিব খানকে ভালোবাসে, যারা সত্যি সিনেমাটাকে ভালোবাসে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি। দেখুন, সাকিব খানের আপকামিং ছবি, যে ছবিটা মুক্তি পাচ্ছে এবারে ঈদে, ছবিটার নামটা কি? রকস্টার। আপনারা সবাই জানেন। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে, আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন যে রকস্টার সিনেমাটা সত্যি সাকিব খানের যে হাইপ থাকে, যে রকম হাইপ থাকে, সেই রকম হাইপ রকস্টারের রয়েছে? বিশাল হাইপ রকস্টারের রয়েছে? আমি বলছি না। এবার আপনাদের মনে হতে পারে, আমি শুধু মুখে না বলবো না, আমি কারণগুলো বলবো যে কেন। এবার আপনাদের মনে হতে পারে যে আমি ভুল কথা বলছি, কিন্তু ভুল না, এটা একদম ঠিক। আপনারা একটাবার ভেবে দেখুন তো। দেখুন, রকস্টার ছবি যখন সাকিব খানের, যখন সাকিব ভাইয়ের যখন লুকটা এসেছিল, সেইটা কিন্তু দুর্দান্ত লেগেছিল। তারপরে আর একটা লুক ভাইরাল হলো, মানে লিক হলো, সেইটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তারপরে একটি গান এলো, প্রীতি, সেখানে সাকিব খানের যে রকম অ্যাক্টিংটা দেখলাম, সেটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আগামীকাল আরেকটি টিজার এসেছিল, সেখানে কোনো সংলাপ নেই, সেখানে কিছু নেই, জাস্ট একটি মিউজিকের মাধ্যমে কিছু ভিজুয়াল দেখানো হয়েছিল, সেটাও কিন্তু ভালো হয়েছিল। এবার এত কিছু ভালো হওয়ার মধ্যেও সাকিব খানের সেই হাইপটা নেই কেন? মানে সাকিব খানের সেই সিনেমা কেন বলছি, আপনাদের নিশ্চয় মনে আছে যখন তুফান মুক্তি পেয়েছিল, তুফানের কি একটা হাইপ ছিল। সেখানেও তো সাকিব খান তো নতুন রূপে এসেছিল, এখানেও তো নতুন রূপে এসেছে, কিন্তু তুফানের মতন কি হাইপটা রয়েছে? অ্যাকচুয়ালি আপনি ভেবে দেখুন, তুফানের পরে তাণ্ডব হয়েছিল, কিন্তু সাকিব খানের লাস্ট যে সিনেমাটা যেটা বিশাল হাইপ ক্রিয়েট করেছিল, সেটা কিন্তু বরবাদ। বরবাদের পরে আমরা সেই রকমভাবে হাইপ ক্রিয়েট ভাবে কিন্তু আমরা সাকিব খানের ছবি দেখতে পাইনি। কেন? সেটার কারণ হচ্ছে, প্রিন্স ছবিটা একদমই দর্শকের মনটাকে পুরোপুরি একদম মানে যাচ্ছাতাই করে দিয়েছিল, এক কথায় বেকার করেছিল, ভোগাস করে দিয়েছিল। হ্যাঁ, যারা অন্ধ ভক্ত রয়েছে তাদের হয়তো মানে সাকিব খান যাই করুক না কেন তাদের ভালো লেগে যাবে, তাদের জন্য আমি এই কথাটা, আমি আবার বলছি, তাদের জন্য কথাটা বলছি না, ঠিক আছে? আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমি কিন্তু তুফানের মতন, আপনি যদি সোশ্যাল মিডিয়াও দেখেন, হ্যাঁ ভিউজ অবশ্যই দুর্দান্ত ভিউজ আসছে, দুর্দান্ত আসছে, কিন্তু আপনি যদি দেখেন তুফান যখন এসেছিল, যেরকম উন্মাদনাটা যেরকম আমরা দেখেছিলাম, লাগে উড়াধুরা, যখন গানটা বেরিয়েছিল, আমার এখনো মনে আছে, আমি ট্রেনে করে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, আমি শুধু ভাবছিলাম যে আমি বাড়িতে গিয়ে কখন রিয়াকশন করব, এবং সেই সময় মানে পুরো সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছিল লাগে উড়াধুরা, সেই গানটা প্রীতম হাসানের। কিন্তু এইবারেও গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে, এবারেও গানটা কিন্তু প্রীতি গানটা দুর্দান্ত হয়েছে, কিন্তু সেই লাগে উড়াধুরার মতন, তুফানের মতন ফার্স্ট সেই ক্রিয়েটটা, সেটা কিন্তু সত্যি কথা বলতে বস আমি দেখতে পাইনি। অবশ্যই এই ছবিটা যখন আসবে, বক্স অফিস ভালো আসবে, কিন্তু দেখার বিষয় হবে এই ছবিটা আপনার কি, এই যে রকস্টার এই ছবিটা আপনার কি তুফানের যে বক্স অফিস, সেটাকে কি রেকর্ডটাকে ভাঙতে পারবে? আফটার বরবাদ যখন হয়েছিল, বরবাদের যে বক্স অফিস, সেটা কি ভাঙতে পারবে? যদি ভাঙতে পারে তাহলে তো কি দুর্দান্ত, মানে মারাত্মক লেভেলে খুশি হব। কিন্তু যদি না ভাঙতে পারে, সেখানেও বুঝতে হবে যে কি কোথাও না কোথাও তো কিছু না কিছুতে একটা ভুল হয়ে যাচ্ছে, তাই না? আপনাদের কি মনে হয়? সত্যি কি একদম বাই হার্ট বলবেন, আপনাদের কি মনে হয় তুফানের মতন বরবাদের মতন কি রকস্টার সেই লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছে?
এটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে। যদি ঠিক বলি অবশ্যই লাইক করবেন, যদি ভুল বলি তাহলে কমেন্টে এসে গালাগালি করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা বাই বাই।